কথা বলবো, এই চারটি আমল আপনি করবেন, বর্তমানে এই সময়ের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন কত ভালো ভালো কথা বলছি। বলছিলাম যে এমনও মানুষ আছে অনেক অভাবে, কিন্তু হাত পাততে শরম করে, কারো কাছে বলতেও পারে না, নীরবে কষ্ট সহ্য করে। আপনারা যারা বন্যা দুর্গত এলাকায় গিয়েছেন, আমি দেখেছি মুফতি নাসিরউদ্দিন রহমানী সাহেব গিয়েছেন, আমি একাধিকবার গিয়েছি। ওই অঞ্চলে আমি সেকেন্ড টাইম গেছি কিছু টাকা নিয়ে। আমার টিমে প্রায় 7 লক্ষ টাকার চেয়ে বেশি টাকা নিয়ে আমরা গেছি। ইচ্ছা হলো আমাদের 3,000 টাকা করে আমরা যা হয় তা দিয়ে আসব। সেখানে গিয়ে এমনও কিছু মানুষ আমার চোখে ধরা পড়েছে, মাঠে এসে উপস্থিত, কিন্তু কিছুই বলছে না। আমার কাছে 2 বার এসে আমাকে সালাম দিয়েছে মাত্র, কিন্তু হাত পাততে সাহস পাচ্ছে না। কিন্তু দুর্ভাগ্য আমার, আমি বুঝতে সক্ষম হয় নাই। আমি বুঝলাম, ভাবলাম যে মনে হয় এই লোকটা অভাবী না, হয়তো আমাদের দেখার জন্য আসছে। কিন্তু পরবর্তীতে বুঝতে পারলাম যে এই লোকটাও আসছিল কিছু নেওয়ার জন্য, কিন্তু লোকটা অনেক টাকা পয়সার মালিক ছিলেন, অনেক সম্পদের মালিক ছিলেন, সবগুলো যে শেষ হয়ে গেছে এগুলো আমার জানা ছিল না, বুঝতে পারছি পরে। যাই হোক, ওনাকেও দেওয়া হয়েছে। এটা শুধু বন্যা দুর্গত এলাকার মানুষের কথা বললাম। এখন সমাজে এমন মানুষ কিছু আছে যারা মুখ খুলে অনেক কিছু বলতে পারে না, মোটামুটি একটা অভাব আপাতত চলছে, ঠিক আছে না? রিজিকের কিছু অভাব, তো আমাদের এই রিজিকের অভাবটা দূর করার দরকার আছে না? নাই আছে? হ্যাঁ, আল্লামা ইবনুল কাইয়িম তিনি তার কিতাবে লেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4টি আমলের মধ্যে আমাদের রিজিকের অভাব দূর করার মেডিসিন রয়েছে। সুবহানাল্লাহ। তার মানে 4টা আমল এমন আছে যে আমলগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন অনবরত রিজিকে বরকত দিতে থাকবেন, তার আর কোনো সমস্যাই হবে না। সুবহানাল্লাহ। এবার বলেন, রিজিকের মালিক কে? আল্লাহ। কয়টা আমল করলে রিজিকে বরকত হয়? 4টা। বলেন, কয়টা আমল করলে? 4টা আমল করলে রিজিকে বরকত হয়। ঠিক কোন 4টা আমল করলে রিজিকে বরকত হয়, রিজিকের পেরেশানি দূর হয়, সমস্যার সমাধান হয়, এই 4টা আমল সম্পর্কে আজকে আমি আলোচনা করব। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। খুব লম্বা সময় আলোচনার তো দরকার নাই, বৃষ্টির আশঙ্কা আছে, দিন কিন্তু এখনো ডাকতেছে। আজকে বিকাল পর্যন্ত কেউ আমার সাথে যোগাযোগ করে নাই। আমার ধারণা ছিল আজকের মাহফিলটা বোধহয় হবে না। ইমরান মনে হয় একবার যোগাযোগ করেছে। আলহামদুলিল্লাহ, আকাশটা এখনো ভালো আছে, মন খুলে কিছু কথা বলবো, তবে 4টি কথার ভিতরে সীমাবদ্ধ থাকবো, 4টি আমলের ভিতরে সীমাবদ্ধ থাকবো। যে 4টি আমল করলে কিসে বরকত হবে বলেন? রিজিকে। বরকত কে দিবেন? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ। তাহলে ওই যে আপনি টেনশন করতেছেন নগদ টাকা পয়সা সব শেষ, খামু কি? আল্লাহ বলেন সমস্যা নাই, আমার নবী যে 4টা আমল করছে, 4টা আমল করো, আমি আল্লাহ তোমার রিজিকে বরকত দিয়ে দেব। তোমার খাবার নিয়ে টেনশন করতে হবে না, ছেলে মেয়ের লেখাপড়া নিয়ে টেনশন করতে হবে না, চিকিৎসার খরচ আদি বহন করার বিষয়ে কোনো টেনশন করা লাগবে না, কাপড় চোপড় কেনার ক্ষেত্রে কোনো টেনশন করা লাগবে না, আত্মীয় স্বজনকে মেহমানদারি করার ক্ষেত্রে কোনো টেনশন করা লাগবে না। মাত্র 4টি আমল করো, আল্লাহ রিজিকে বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কটা আমল? 4টা। 1 নম্বর আমলের কথা আমি ওই দিন আংশিক বলে গেছিলাম, বরখাত চলে, ওটার উপরে আজকে ব্যাখ্যা করব না। 1 নম্বর আমল হলো তাহাজ্জুদ। বলেন, 1 নম্বর আমল কি? তাহাজ্জুদ। মুসলমান তো তাহাজ্জুদ পড়ে না। শতকরা কত % মুসলমান তাহাজ্জুদ পড়ে আমার জানা নাই।
এক নাম্বার হলো তাহাজ্জুদ। যেসব আল্লাহর বান্দা বান্দিরা নিয়মিত তাহাজ্জুদ পড়বে তাদের রিজিকে আল্লাহ বরকত দিবেন, তাদের রিজিকে কোনো সমস্যা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ, রাতের কিছু অংশে তুমি তাহাজ্জুদ করো। কি করো? তাহাজ্জুদ করো। আমরা শেষ রাতে পড়ি। তাহাজ্জুদ পড়লে মাকামে মাহমুদ আল্লাহ হাসরের ময়দানে যেমন হাসরের ময়দানে দান করবেন, আল্লাহ সেখানে সম্মানিত জায়গা, প্রশংসার স্থান আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সেখানে আপনাকে অনেক সম্মান দান করবেন। দুনিয়াতে তো সম্মান পাবেনই, অন্য হাদিসের মধ্যে আছে যারা তাহাজ্জুদ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও তার সম্মান বাড়িয়ে দিবেন। এবং এই ইমাম ইবনুল কাইয়িমের বক্তব্য অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের পেরেশানি দূর করে দিবেন। সুবহানাল্লাহ। ওই দিন একটা সুযোগের কথা বলছিলাম, হয়তো আপনারা জানেন নাই, উনি আজকে সুযোগটার কথা বলে দিই। তাহাজ্জুদ পড়ার নিয়ত থাকার পরেও অনেক সময় তাহাজ্জুদ পড়া যায় না। চাকরি থেকে আসছেন রাত 12:30 বাজে, বাসায় গেলে খাওয়া দাওয়া করে ঘুমাইলেন 1টা বাজে, এক ঘুমে ফজরের আযান, তাহাজ্জুদ তো পড়তে পারেন। ইচ্ছা তো ছিল, কিন্তু দেখেন আমাদের কত সুযোগ দেওয়া হয়েছে। আপনি ওই দিন তাহাজ্জুদ না পড়েও ফজরের নামাজের পরে মাত্র 1.5 মিনিটের একটা আমল করবেন, আপনি পুরা তাহাজ্জুদের নেকিটা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই আমলটা কি বলে দেব? করবেন? হ্যাঁ। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. দুইটা আয়াত পড়ছি, অনেক লম্বা আয়াত। সূরা বাকারার শেষ দুই আয়াত পড়ছি। আল্লাহ রাসূল বলে, যারা কোন কারণে তাহাজ্জুদ পড়তে পারলো না, সেই লোকগুলো যদি, যে ব্যক্তি তাহাজ্জুদ পড়তে পারলো না, সেই ব্যক্তি যদি সূরা বাকারার শেষ দুইটা আয়াত তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় পুরা তাহাজ্জুদের নেকি জমা করে দেন। সুবহানাল্লাহ। সুযোগ আছে না? বলেন কয়টা আমল করলে আল্লাহ রিজিকে বরকত দিবেন? 1 নাম্বার কি?
কি যে শান্তি লাগে। আপনি একদিন তাহাজ্জুদ পড়ে দেখেন তো দিনটা আপনার কেমন যায়। আর তাহাজ্জুদ কেন, ফজরের নামাজটা জামাতে পড়ে দেখেন তো সারা দিনটা কেমন যায়। সারাটা দিন মনে হবে আপনি ভালো আছেন। ফজরের নামাজটা পড়লে শরীরটা হালকা পাতলা হয়ে যায়, ভালো লাগে, শান্তি লাগে, মনে প্রশান্তি লাগে। আপনি নামাজ পড়েন না তো ফজরের নামাজ, আজকে ফজরের নামাজটা জামাতে পড়ে বের হন, আপনার হাঁটাটা কেমন লাগে, বসাটা কেমন লাগে, নাস্তা খেতে কেমন লাগে। ভালো না লাগলে আমার দইরা আইনা বাইন্দা থুই। ফজরের নামাজের শান্তি আলাদা। আর সেই জায়গাতে যদি তাহাজ্জুদ পড়তে পারেন, দিলের মধ্যে সাকিনা নাযিল হবে, সারাটা দিন ভালো যাবে ইনশাআল্লাহ। কয়টা আমল করলে রিজিকে বরকত হয়? এক নাম্বার কি? আচ্ছা বাবাজি বলেন তো, কোন কারণে তাহাজ্জুদ পড়তে পারলেন না, সূরা বাকারার শেষ দুইটা আয়াত পড়লে কি তাহাজ্জুদের ফজিলত পাওয়া যাবে? পাওয়া যাবে। বলেন কোন জায়গার দুইটা আয়াত? সূরা বাকারার শেষ দুইটা আয়াত। এটা মুখস্থ করে নেবেন, ইমাম সাহেব হুজুরের কাছ থেকে শিখে নেবেন, আপনাদের চোখে মাদ্রাসায় উস্তাদদের কাছ থেকে শিখে নেবেন। বাচ্চারা তো শিখে, তারা জানে, তারা এখন পড়তে পারে, কিন্তু আপনি এই যে ছোটবেলা পড়ছিলেন ভুলে গেছেন, এখন আর মনে নাই। ইমাম সাহেবের কাছে যাবেন, মাদ্রাসায় যাবেন, তাদেরকে বলবেন শিখিয়ে দেন। 2 দিন লাগুক, 3 দিন লাগুক, 4 দিন লাগুক। ও বেটা, 4টিখানি কথা নাকি? এই দুইটা আয়াত পড়লে তাহাজ্জুদের নেকি, এটা আর ছাড়ার সুযোগ নাই। আজ থেকে আমলটা চলবে তো ইনশাআল্লাহ, নারী পুরুষ সকলে ইনশাআল্লাহ আমলটা করব। যারা আমরা জানি না, আজ আমলটা শিখার চেষ্টা করব। আজকে 2 দিন লাগুক, 3 দিন লাগুক, 4 দিন লাগুক, 5 দিন লাগুক, 1 সপ্তাহ লাগুক, আমরা ইনশাআল্লাহ দুইটা আয়াত শিখে বলবো। শিখবো তো ইনশাআল্লাহ। বাকি 3টা বিষয় নিয়ে একটু কথা বলি। কয়টা আমল করলে রিজিকে বরকত হবে? 4টে। আমলগুলো কি করতেন? আমার নবী করতেন। এই রবিউল আউয়াল মাসে নবীর 4টা আমল নিয়ে তো কথা বলবো। কয়টা আমল? যে 4টা আমল আমার বর্তমান সমস্যার সমাধান করে দিবে, অর্থাৎ রিজিকের পেরেশানি দূর করে দিবে। 1 নম্বর তাহাজ্জুদ, 2 নম্বর হলো ইস্তিগফারুন কাসীর, বেশি বেশি আস্তাগফিরুল্লাহর আমল। কিসের আমল? আস্তাগফিরুল্লাহ, ক্ষমা চাওয়ার আমল। যে বেশি ইস্তিগফার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের পেরেশানি কেন সমস্ত পেরেশানি দূর করে দেবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আমার আল্লাহ বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, ও আমার বান্দারা, আমি তো আগেই তোমাদেরকে বলে দিয়েছি, তোমরা আমি আল্লাহর দরবারে ইস্তিগফার করো, ক্ষমা চাও, ক্ষমা চাও, ক্ষমা চাও। যদি আমার দরবারে ক্ষমা চাইতে পারো, এই আয়াতের মধ্যে 6টা লাভের কথা উল্লেখ আছে। আল্লাহ বলেন, 1 নাম্বার লাভ হলো ইন্নাহু কানা গাফফারা। যদি আস্তাগফিরুল্লাহ বলে বলে আমার কাছে ক্ষমা চাও, মনে রাখবা আমি যে গাফফার, আমি রব্বুল আলামিন গাফফার হিসাবে তোমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ, কথা কিন্তু মনে রাখতে হবে। কয়টা আমল করলে রিজিকে বরকত হবে? 4টে। 1 নম্বর কি পড়া লাগবে? তাহাজ্জুদ। তাহাজ্জুদ। 2 নম্বর কি পড়া লাগবে? ইস্তিগফার। ইস্তিগফার। এখানে এই যে আয়াতটুকু তিলাওয়াত করেছি, এখানে ইস্তিগফারের লাভ হলো 6টা। কয়টা? 6টা। 1 নম্বর হলো আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। আপনি শুধুমাত্র বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। শুধু এতটুকু বলবেন। আপনার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, এমনকি যদি কবিরা গুনাহ সে করে থাকে, এতটুকু বলার কারণে কবিরা গুনাহগুলো মাফ হয়ে যাবে।
মান ক্বালা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। একটু পড়তে পারবেন না? বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। রাসূল বলেন যে ব্যক্তি এতটুকু বলবে গুফিরা লাহু ওয়া ইন কানা ফাররা মিনাজ যাহাব। রাসূল বলেন সে যদি জিহাদের ময়দান থেকে কোনো কারণে পলায়ন করে আসে, তার মানে ওই ধরনের কবিরা গুনাহ যদি সে করে থাকে, সগীরা গুনাহ তো মাফ হবে, এই ধরনের কবিরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। আপনারা বলতে পারেন যে ওদের কবিরা গুনাহ তো তওবা ছাড়া মাফ হয় না। এখানে কিন্তু তওবা আছে, ও আতুবু ইলাইহি আসেনি তওবা? তওবা আছে। একটু কি বলা যাবে না? দৈনিক কি আমলগুলো করা যায় না? ইস্তিগফার করলে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকে বরকত দিবেন। এটা তো আমি বলছি এই আয়াতের মধ্যে আপনার তিলাওয়াত করে করে 6টা লাভের কথা যখন জানবো তখন পুরোটাই আমরা বুঝতে পারবো যে আসলে ইস্তিগফারের কত লাভ। فقلت استغفروا ربكم إنه كان غفارا। আল্লাহ বলেন আমি বললাম তোমরা আস্তাগফিরুল্লাহ বলে বলে ক্ষমা প্রার্থনা করো, মনে রাখবা আমি গাফফার হিসাবে গুনাহ মাফ করে দিব।